মাত্র ১২ দিনে বিপর্যস্ত ৩১,০০০ স্থাপনা। ইরানের প্রতিক্রিয়ায় কেঁপে উঠল ইসরায়েল। মাত্র কয়েকদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে ঘটে গেল এক চরম উত্তেজনাপূর্ণ সংঘাত। ১৩ জুন হঠাৎ করেই ইসরায়েল ব্যাপক আকারে সামরিক পদক্ষেপ নেয় ইরানের বিরুদ্ধে। বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের একাধিক এলাকা রূপ নেয় সংঘাতময় পরিবেশে। ইসরায়েলের লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি, গবেষণা কেন্দ্র ও কিছু আবাসিক এলাকা। এই ধারাবাহিক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যায়। বিশ্লেষকদের মতে এটি ছিল একপেশে ও পরিকল্পিত উদ্যোগ। তবে ইরানও দ্রুত প্রতিক্রিয়া জানায়। হামলার কয়েক ঘন্টার মধ্যেই তারা জানিয়ে দেয় এই আক্রমণের জবাব তারা অবশ্যই দেবে। এরপর অপারেশন ট্রু প্রমিস 3 নামে পাল্টা পদক্ষেপ নেয় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। ১২ দিনব্যাপী এই অভিযানে ইরান ২২ ধাপে প্রায় ৪৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন ব্যবহার করে। এই প্রতিক্রিয়া ছিল প্রতীকী নয়, বরং বাস্তবিক ও সুসংগঠিত। ইরানের প্রতিরক্ষা বিভাগ ডেফা প্রেস জানায়, এই অভিযানে ইসরায়েলের অন্তত ৩১,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ধ্বংস বা গুরুতর ক্ষতির শিকার হয় প্রায় ৪,০০০ যানবাহন। এই ঘটনার প্রভাবকে তারা উল্লেখ করেছে দীর্ঘমেয়াদী ও ব্যাপক ক্ষতি হিসেবে। ইরানের হামলা কেবল অবকাঠামোর দিকেই ছিল না, তারা নিশানা করে সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং গোয়েন্দা স্থাপনাও। টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যপটে দেখা যায় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে বিভিন্ন শহর। নাগরিকরা ছুটে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের দিকে। এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর নতুন তথ্যপূর্ণ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করে রাখুন বিডি ডেইলি রিপোর্ট চ্যানেলটি।